রকম সিরিজ ও ধারার যোগে আমরা নতুন একটা অঙ্ক নিয়ে আসলাম। যে আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে কি, 1 থেকে যদি কোনো ধারা থাকে তাহলে 1 থেকে নিয়ে 1 n সংখ্যক পর্যন্ত গেলে সেটা আমরা সহজে করতে পারবো। এখন আমাদের বিপরীত প্রশ্ন হলো যে কোনো সংখ্যা যদি 1 থেকে না থাকে তাহলে অন্য সংখ্যা থেকে থাকে, তাহলে সেটা কোনভাবে করব। অর্থাৎ হচ্ছে 1 অথবা ভিন্ন সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে আমরা যে সহজ নিয়মে করতে পারি সেটাই আজকে দেখানো হবে। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখি, এটা প্রত্যেকে আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। যেখানে এস হচ্ছে কি, এটা হলো আমরা যোগ করব, সেই জন্য এই এস সূত্রে। আর এন হচ্ছে সর্বশেষ যেটি থাকবে, জায়গাতে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা এখানে বসাবো। আর বাই 2 হচ্ছে এই 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ অর্ধেক, পূর্বে নিয়মের মতোই। তারপর হচ্ছে এন, ওই আগে যে আমরা ইতিপূর্বে যে অঙ্ক করছি ওটা নিয়ম রয়ে গেছে এখানে। আর বাকি যেটুকু যোগ হয়েছে এখানে হচ্ছে এ বাই 2 ইন্টু এ প্লাস 1, অর্থাৎ এই এটা কি আমাদের এখানে নতুন যোগ হয়েছে এ এবং এই বিয়োগ চিহ্নটা। তাহলে এটা আমরা বুঝতে গেলে এখানে হচ্ছে n হচ্ছে শেষের সংখ্যা, অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে শেষের সংখ্যা, এবং এ যে সংখ্যা দ্বারা এবং ধারাটি শুরু হয় তার আগের সংখ্যা, অর্থাৎ এই ধারাটি শুরু হয়েছে কত দ্বারা, 5 দ্বারা। এই 5-এর পূর্বে আমাদের কত আছে, 4। তাহলে এই এ হবে আমাদের 4, এই এ হবে আমাদের 4। তাহলে বোঝা গেছে এই এটা কি। তাহলে আমরা এই নিয়মেই করব। আমরা একটা অঙ্ক প্র্যাকটিক্যালি করতেছি, তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা এখন বসাবো, বা সূত্রটি এখানে লিখে নিচ্ছি সুবিধার্থে। n/2 থাকবে বিয়োগ চিহ্ন, তাহলে সূত্র অনুযায়ী বসাই, n হবে আমাদের কত, 35, ভাগ হবে 2, পরে হবে গুণ, যেটা আমরা গুণ চিহ্ন এখানে দিতে হবে, না দিলেও এই ব্র্যাকেট দিলে আমরা গুণ বুঝে নেব, বিয়োগ এ হবে আমাদের এই ধারার পূর্বের সংখ্যা 4, তাই কত হবে 2, গুণ দিলেও হবে অথবা ব্র্যাকেট দিলেও ওই গুণ হয়ে যাবে। তাহলে এখন আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দিব। এখন এই 2 দ্বারা আমরা এই 36কে ভাগ করব, তাহলে কতবার যায়, 16 দুগুণে 32, 17 দুগুণে 34, আর হচ্ছে 18 দুগুণে 36, আমরা এভাবে করতে পারি। মানে মিস্টেক হয়ে গেল, 630 বিয়োগ 10, 620, এটা অ্যান্সার। তাহলে আমরা সহজে কিন্তু এই ম্যাথটা করে ফেলাম। এরকম আমাদের অ্যাভেলেবেল অঙ্কটা আসে। এই অঙ্কটি মনে হয় আসছিল প্রাথমিক শিক্ষক, প্রধান শিক্ষক এর আর কি। এখন এই যে আমাদের এখানে দেওয়া আছে 99, 98 এবং 97, 40, ধারাটি সমষ্টি কত। যদি এরকমভাবে থাকে, এলোমেলো থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য এটা সমস্যা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, এটাকে আমরা সাজিয়ে নেব। আমি যেখানে সাজিয়ে রাখছি, সাজিয়ে নিলে আমাদের সুবিধা হবে। পরবর্তী সময় এরকমভাবে আমরা শর্টকাটে সাজিয়ে নেব যে অঙ্কগুলো থাকবে। আর যদি কেউ না নেয় তাহলেও করতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে এই ক্রমবর্ধ সংখ্যাগুলো সহজে চিহ্নিত করতে হবে আর কি। তাহলে আমরা এখানে সূত্রটা লিখতেছি না, সরাসরি আমরা লিখে ফেলতেছি 99। এটা ফলো করলে কিন্তু আমাদের 99 দেওয়া লাগবে, আর এটা ফলো করলে কিন্তু আমাদের এই 99টাই দিতে হবে। তাহলে আমাদের গুণ হবে বিয়োগ চিহ্ন, তাহলে প্রথম সংখ্যা 40, তাহলে এখানে হবে 39, 2, পরে হচ্ছে গুণ 39 যোগ 1, আমরা ব্র্যাকেট তুলে দিব।
তাহলে বোঝার সুবিধার্থে আমি একটু ফাস্ট করতেছি। তো ফাস্ট বলতে একদম নর্মালি যে ফাস্টটা হয়, এর থেকে চুলোয়ার ম্যাপ করা সম্ভব না। আচ্ছা, এটা কোন চিহ্ন? তাহলে এখানে হবে আমাদের এরকম নিয়মে একটা অঙ্ক করছিলাম, এরকম যোগ আমরা করছিলাম, আমাদের মনে আছে সেটা? না মনে থাকলে পূর্বের অঙ্কগুলো দেখলেই মনে হয়ে যাবে। বুঝতে কারো কোনো সমস্যা হইলে অবশ্যই আছে, ঠিক আছে।